পৃথিবীর এই জীবন একদিন শেষ হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই শেষ দিনের আগে এমন কিছু ভয়াবহ ঘটনা ঘটবে যা মানুষের হৃদয় কাঁপিয়ে দেবে। সেই দিনটি হলো কেয়ামত। ইসলাম আমাদের জানিয়ে দিয়েছে কেয়ামতের আগে কিছু বড় বড় আলামত বা নিদর্শন প্রকাশ পাবে। এই আলামতগুলো এতটাই স্পষ্ট ও ভয়াবহ হবে যে তখন মানুষ বুঝতে পারবে দুনিয়ার শেষ সময় খুব কাছাকাছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব কিয়ামতের বড় 10টি আলামত সম্পর্কে। এগুলো এমন ঘটনা যা একে একে পৃথিবীতে প্রকাশ পাবে এবং পুরো মানবজাতিকে অবাক ও আতঙ্কিত করে তুলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, কিয়ামতের আগে এমন 10টি বড় নিদর্শন দেখা যাবে যার পর দুনিয়ার সময় আর খুব বেশি থাকবে না। এই আলামতগুলোর মধ্যে রয়েছে এক রহস্যময় ধোঁয়া, দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণ, ইয়াজুজ ও মাজুজের বের হওয়া, সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া এবং আরও কিছু ভয়াবহ ঘটনা। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আলামতগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের জন্য সতর্কবার্তা। যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো এখন থেকেই আমরা নিজেদের জীবনকে আল্লাহর পথে ঠিক করে নিতে পারব। কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে প্রথম যে ভয়াবহ ঘটনাটি ঘটবে তা হল ধোঁখান, অর্থাৎ এমন এক রহস্যময় ধোঁয়া যা পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। এই ঘটনার কথা পবিত্র কোরআনেও উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তুমি সেই দিনের অপেক্ষা করো যেদিন আকাশ থেকে এক স্পষ্ট ধোঁয়া দেখা যাবে যা মানুষের ওপর ছেয়ে যাবে। এটি হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি। ভাবুন তো, একদিন হঠাৎ করেই পৃথিবীর আকাশ অস্বাভাবিক হয়ে উঠল। সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে, বাতাস ভারী হয়ে উঠছে, আর আকাশের দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত ধোঁয়া। এই ধোঁয়া সাধারণ ধোঁয়া হবে না, এটি হবে এমন এক ভয়াবহ অবস্থা যা মানুষের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করবে। হাদিসে বর্ণিত হয়েছে, এই ধোঁয়া পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং 40 দিন পর্যন্ত থাকবে। তখন মানুষের অবস্থা হবে খুবই কঠিন। যারা ঈমানদার হবে তাদের জন্য এই ধোঁয়া তুলনামূলকভাবে হালকা হবে, তাদের কাছে এটি সর্দি জ্বরের মতো অনুভূত হবে। কিন্তু যারা আল্লাহকে অস্বীকার করবে তাদের জন্য এই ধোঁয়া হবে ভয়াবহ শাস্তির মতো। তাদের চোখ, কান এবং নাক দিয়ে ধোঁয়া প্রবেশ করবে এবং তারা প্রচণ্ড কষ্ট অনুভব করবে। তখন মানুষ ভয়ে কাঁপতে থাকবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আমাদের রব, এই শাস্তি আমাদের থেকে সরিয়ে নিন, আমরা অবশ্যই ঈমান আনব। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে, কারণ কেয়ামতের বড় আলামতগুলো একবার শুরু হয়ে গেলে পৃথিবীর ইতিহাস এক নতুন পর্যায়ে প্রবেশ করবে। এই ধোঁয়া মানুষের অহংকার ভেঙে দেবে এবং সবাই বুঝতে পারবে মানুষ যত শক্তিশালী ভাবুক না কেন, আল্লাহর শক্তির সামনে সে কিছুই নয়। প্রিয় দর্শক, এই ঘটনাটি শুধু ভবিষ্যতের একটি ভয়াবহ দৃশ্য নয়, বরং আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আজ আমরা দুনিয়ার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে অনেকেই আখিরাতের কথা ভুলে যাচ্ছি। কিন্তু কেয়ামতের এই আলামতগুলো আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীর জীবন স্থায়ী নয়। একদিন এমন সময় আসবে যখন মানুষ পালানোর পথ খুঁজবে, কিন্তু কোনো পথই খোলা থাকবে না। তাই এখনই সময় আমাদের নিজেদের জীবনকে ঠিক করার, আল্লাহর দিকে ফিরে আসার এবং ভালো কাজ করার। কারণ কেয়ামতের সেই ভয়াবহ দিন যখন সত্যিই এসে যাবে, তখন আর অনুতাপ করার সুযোগ থাকবে না। কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় ফিতনা হল দাজ্জালের আগমন। ইসলামের ইতিহাসে এমন কোনো ফিতনা আসেনি যা দাজ্জালের ফিতনার মতো ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বারবার সতর্ক করে বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা পৃথিবীতে আসেনি। দাজ্জাল হবে এক মানুষ, কিন্তু তার ক্ষমতা এবং প্রতারণা এতটাই ভয়ঙ্কর হবে যে অনেক মানুষ তাকে অলৌকিক শক্তির অধিকারী মনে করবে। হাদিসে বর্ণিত আছে, দাজ্জাল হবে এক চোখ অন্ধ, তার কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফের। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই লেখা কেবল প্রকৃত ঈমানদাররাই পড়তে পারবে। যখন দাজ্জাল পৃথিবীতে বের হবে, তখন সে নিজেকে আল্লাহর মতো ক্ষমতাবান বলে দাবি করবে। সে মানুষের সামনে এমন সব অদ্ভুত ঘটনা দেখাবে যা দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়বে। হাদিসে এসেছে, দাজ্জালের সাথে থাকবে এক ধরনের জান্নাত এবং জাহান্নামের মতো দৃশ্য, কিন্তু বাস্তবে
তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত। সে মানুষের সামনে খাবার, পানীয় এবং সম্পদের প্রলোভন দেখাবে। তখন পৃথিবীর অনেক মানুষ তার অনুসরণ করবে। দাজ্জাল পুরো পৃথিবী ঘুরে বেড়াবে এবং মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। তবে একটি শহরে সে প্রবেশ করতে পারবে না, সেটি হলো মক্কা এবং মদিনা। কারণ আল্লাহ এই দুই পবিত্র শহরকে ফেরেশতাদের মাধ্যমে নিরাপদ করে রাখবেন। তখন পৃথিবীর অবস্থা হবে অত্যন্ত কঠিন। অনেক মানুষ দাজ্জালের ভয়ে এবং তার প্রতারণায় পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু প্রকৃত মুমিনরা তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দোয়া শিখিয়েছেন তা পড়বে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। হাদিসে আরও বলা হয়েছে, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে এবং পড়বে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। প্রিয় দর্শক, দাজ্জালের ঘটনা শুধু একটি ভয়ের গল্প নয়, এটি আমাদের ঈমানের জন্য একটি বড় পরীক্ষা। একদিন এমন সময় আসবে যখন সত্য আর মিথ্যার পার্থক্য করা মানুষের জন্য খুব কঠিন হয়ে যাবে। তাই আজ থেকেই আমাদের উচিত কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো, ঈমানকে শক্ত করা এবং আল্লাহর উপর ভরসা করা। কারণ যখন সেই ভয়াবহ সময় আসবে, তখন শুধু শক্ত ঈমানই মানুষকে বাঁচাতে পারবে। দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা যখন পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে, তখন মানুষের অবস্থা হবে অত্যন্ত কঠিন। অনেক মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে, কেউ কেউ ঈমান হারিয়ে ফেলবে। ঠিক সেই ভয়াবহ সময়ে আল্লাহ তাআলা মানবজাতির জন্যে এক মহান সাহায্য পাঠাবেন। সেই সাহায্য হল হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে পুনরায় অবতরণ। ইসলামের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন এবং কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। হাদিসে বর্ণিত হয়েছে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন সিরিয়ার রাজধানী ড্যামাস্কাসের কাছে এক সাদা মিনারের পাশে। তখন তিনি দুই ফেরেশতার ডানায় ভর করে নিচে অবতরণ করবেন। তার পরনে থাকবে হালকা হলুদ রঙের পোশাক, আর তার চেহারা থেকে ঝরে পড়বে প্রশান্তি ও মর্যাদা। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন একটি বড় দায়িত্ব নিয়ে, আর সেটি হল দাজ্জালের ফিতনার অবসান ঘটানো এবং সত্যকে প্রতিষ্ঠিত করা। তখন পৃথিবীতে মুসলমানদের নেতৃত্বে থাকবেন ইমাম মাহদী। ঈসা আলাইহিস সালাম তার সাথে যোগ দেবেন এবং মুসলমানদের সাথে মিলেই দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াবেন। এরপর শুরু হবে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে অনুসরণ করবেন এবং অবশেষে তাকে পরাজিত করবেন। হাদিসে এসেছে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন ফিলিস্তিনের একটি স্থানে, যার নাম লাদ। দাজ্জালের মৃত্যুর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার সমাপ্তি ঘটবে। এরপর পৃথিবীতে একটি নতুন সময় শুরু হবে, শান্তি, ন্যায় বিচার ও সত্যের সময়। ঈসা আলাইহিস সালাম তখন পৃথিবীতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন। মানুষ শান্তিতে জীবনযাপন করবে, অন্যায় কমে যাবে আর মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা বাড়বে। হাদিসে বলা হয়েছে, ঈসা আলাইহিস সালাম তখন ক্রস ভেঙে দেবেন, মিথ্যা বিশ্বাস দূর করবেন এবং মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করবেন। পৃথিবীতে তখন এতটাই শান্তি থাকবে যে মানুষ নিরাপদে জীবনযাপন করবে, এমনকি পশু পাখির মধ্যেও হিংস্রতা কমে যাবে। প্রিয় দর্শক, ঈসা আলাইহিস সালামের আগমন আমাদের জন্য শুধু একটি ভবিষ্যতের ঘটনা নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতির প্রমাণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হবে আর মিথ্যা ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের উচিত সব সময় সত্যের পথে থাকা এবং আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখা, কারণ শেষ পর্যন্ত বিজয় তাদেরই হবে যারা আল্লাহর পথে অটল থাকে। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে শান্তি ফিরে আসবে, তখন মানুষ ভাবতে পারে সব বিপদ যেন শেষ হয়ে গেছে। কিন্তু কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে তখনও একটি ভয়ঙ্কর ঘটনা বাকি থাকবে। সেই ঘটনাটি হল ইয়াজুজ ও মাজুজের বের হয়ে আসা। কুরআনে এই জাতির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তারা হবে অত্যন্ত শক্তিশালী, অগণিত এবং ধ্বংসাত্মক এক জাতি। ইসলামী বর্ণনা অনুযায়ী বহু বছর আগে একজন ন্যায়পরায়ণ বাদশাহ এই জাতিকে একটি বিশাল দেয়ালের পিছনে বন্দী করে দিয়েছিলেন। সেই বাদশাহ ছিলেন জুলকারনাইন।
তিনি পাহাড়ের মাঝখানে লোহা ও গলিত তামা দিয়ে একটি শক্তিশালী প্রাচীর তৈরি করেছিলেন, যাতে ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বের হয়ে এসে ধ্বংসযজ্ঞ চালাতে না পারে। কিন্তু কেয়ামতের কাছাকাছি সময়ে আল্লাহর ইচ্ছায় সেই প্রাচীর ভেঙে যাবে। তখন ইয়াজুজ ও মাজুজ দলে দলে পৃথিবীতে বের হয়ে আসবে। তাদের সংখ্যা এত বেশি হবে যে মনে হবে পুরো পৃথিবী তাদের দ্বারা ভরে গেছে। তারা যেদিক দিয়ে যাবে সেদিকেই ধ্বংস এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে। হাদিসে বর্ণিত হয়েছে, তারা যখন কোনো নদী বা পানির উৎসের পাশ দিয়ে যাবে, তখন তারা সেই পানি এত বেশি পান করবে যে পরে যারা আসবে তারা বলবে, এখানে তো একসময় পানি ছিল। মানুষ তখন ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে, কেউ তাদের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। এই ভয়াবহ পরিস্থিতিতে ঈসা আলাইসাল্লাম এবং মুমিনরা আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তখন আল্লাহ তাআলা এক অলৌকিক উপায়ে ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করে দেবেন। হাদিসে এসেছে, আল্লাহ তাদের ঘাড়ে এক ধরনের ছোট পোকা বা রোগ পাঠাবেন, যার কারণে তারা সবাই একসাথে মৃত্যুবরণ করবে। এরপর পৃথিবী তাদের মৃতদেহে ভরে যাবে এবং মানুষ খুব কষ্টে পড়বে। তখন আল্লাহ আকাশ থেকে পাখি পাঠাবেন, যারা তাদের মৃতদেহ তুলে নিয়ে দূরে ফেলে দেবে। তারপর প্রবল বৃষ্টি নেমে পৃথিবীকে পরিষ্কার করে দেবে। এরপর আবার পৃথিবীতে শান্তি ফিরে আসবে এবং মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। প্রিয় দর্শক, ইয়াজুজ ও মাজুজের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত শক্তিশালীই হোক না কেন, আল্লাহর ক্ষমতার সামনে সে কিছুই নয়। আল্লাহ যখন চান তখন সবচেয়ে বড় শক্তিকেও মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। তাই আমাদের সব সময় আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং তার নির্দেশ মেনে চলা উচিত, কারণ শেষ পর্যন্ত নিরাপত্তা এবং সফলতা শুধুমাত্র তাদের জন্যই যারা আল্লাহর পথে থাকে। কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে আরেকটি রহস্যময় এবং বিস্ময়কর ঘটনা হল দাব্বাতুল আর্দ, অর্থাৎ পৃথিবী থেকে এক অদ্ভুত প্রাণীর বের হয়ে আসা। এই ঘটনার কথা পবিত্র কোরআনেও উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, যখন মানুষের ওপর শাস্তির সময় নিকটে চলে আসবে, তখন পৃথিবী থেকে এক বিশেষ প্রাণী বের হবে, যা মানুষের সাথে কথা বলবে। এই প্রাণী হবে সাধারণ কোনো প্রাণীর মতো নয়, এটি হবে আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন, যা মানুষকে সতর্ক করবে এবং সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দেবে। হাদিসের বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে, এই প্রাণী মানুষের সাথে কথা বলবে এবং তাদেরকে জানিয়ে দেবে যে অনেক মানুষ আল্লাহর নিদর্শনকে বিশ্বাস করেনি। দাব্বাতুল আর্দ যখন পৃথিবীতে বের হবে, তখন মানুষ অবাক হয়ে যাবে। কেউ বুঝতে পারবে না এটি কী ধরনের প্রাণী। কিছু ইসলামী বর্ণনায় বলা হয়েছে, এই প্রাণী মানুষের মুখে বা কপালে একটি চিহ্ন এঁকে দেবে। যারা ঈমানদার হবে তাদেরকে এটি আলাদা করে চিহ্নিত করবে, আর যারা অবিশ্বাসী হবে তাদেরকেও আলাদা চিহ্ন দিয়ে প্রকাশ করে দেবে। এর ফলে পৃথিবীর মানুষ সহজেই বুঝতে পারবে কে প্রকৃত মুমিন আর কে অবিশ্বাসী। তখন আর কেউ নিজের পরিচয় লুকাতে পারবে না। সত্য ও মিথ্যার পার্থক্য সম্পূর্ণভাবে প্রকাশ হয়ে যাবে। এই সময় মানুষের জন্য পরীক্ষা আরও কঠিন হয়ে উঠবে, কারণ তখন অনেক বড় বড় আলামত প্রকাশ পেতে শুরু করবে এবং মানুষ বুঝতে পারবে কেয়ামত খুবই কাছাকাছি চলে এসেছে। প্রিয় দর্শক, দাব্বাতুল আর্দের ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা বহন করে। আজ আমরা অনেক সময় আল্লাহর নিদর্শনগুলোকে অবহেলা করি, সত্যকে অস্বীকার করি বা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাই। কিন্তু একদিন এমন সময় আসবে যখন সত্য এতটাই স্পষ্ট হয়ে যাবে যে কেউ তা অস্বীকার করতে পারবে না। তখন মানুষ হয়তো আফসোস করবে, কেন আগে সত্যকে গ্রহণ করলাম না, কেন আল্লাহর পথে চললাম না। কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। তাই এখনই সময় আমাদের নিজেদের জীবনকে ঠিক করার।